সুনামগঞ্জ জেলার ধর্মপাশা, জামালগঞ্জ, মধ্যনগর ও তাহিরপুরে আজ হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এমপি মহোদয়। মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর এটাই ওনার প্রথম সফর। তিনি এক আসনের এমপি কামরুজ্জামান কামরুলকে সাথে নিয়ে প্রতিটি বেড়ি বাঁধ পরিদর্শন করেন। মন্ত্রী মহোদয় হাওরকে প্রাধান্য দিয়ে নদী ও খাল খনন, যোগাযোগ ও কৃষি উৎপাদনে সহায়তাকারী সব কিছুকেই গুরুত্ব দিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। প্রতি বছরে পিআইসি বাঁধ ও হাওরে চলাচল রাস্তাগুলি যেন মজবুত করে নির্মাণ করা হয় সেই দিকেও গুরুত্ব দেন। সফরকালীন সময়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষকদের সমস্যার কথা শোনেন ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলাপ করেন। হাওরপাড়ের মানুষের দুঃখ কষ্ট দূর করতে তিনি বদ্ধপরিকর। আমি সুনামগঞ্জ এক আসনের জনগণের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানাই। শুক্রবার, ফেব্রুয়ারি 27, 2026। বাঁধটা খুবই জরুরি। এই বাঁধটা যেন আমরা পার্মানেন্টলি ধরে রাখতে পারি, সেটা হলো আমাদের একটা লক্ষ্য। আরেকদিকে এখানে অনেকগুলা ডুবন্ত বাঁধ আছে। এই ডুবন্ত বাঁধগুলা প্রতি বছরই রিপেয়ার করতে, এবং এই রিপেয়ার করার কারণে আমাদের এই অঞ্চলে উৎপাদিত শস্য অনেক বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশের যে খাদ্যে একটা স্বয়ংসম্পূর্ণতা অর্জনের ক্ষেত্রে এটা সহায়ক ভূমিকা রাখছে এই অঞ্চল। যার কারণে আমাদের এই হাওড় অঞ্চলে আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, এবং আমাদের এই নির্বাচিত সরকার, আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার নির্দেশে এখানে উপস্থিত হয়েছি। তিনি সবসময় খোঁজখবর রাখছেন এবং আমরা দায়িত্ব নিয়েই আজকে মানুষের পাশে দাঁড়িয়েছি।